একেবারে অজপাড়ার এক নিম্ন মধ্যবিত্ত পরিবারে তার জন্ম। বাবা ছিলেন দিনমজুর, করতেন শ্রম বিক্রি, আর মা গৃহিণী। শৈশব থেকেই ছিলেন কঠোর পরিশ্রমী আর অধ্যবসায়ী। অনেক সংগ্রাম করে গ্রামের স্কুল কলেজের পড়ালেখা শেষ করে ভর্তি হন বিশ্ববিদ্যালয়ে। তবে সীমাহীন প্রতিকূলতার মধ্যেও ছাত্র জীবনে জড়িয়ে পড়েন রাজনীতিতে। কালক্রমে সেই রাজনীতির মাধ্যমেই আজ তিনি দেশটির নির্বাচিত প্রেসিডেন্ট, যা দেশবাসীর কাছে তো বটেই, গোটা বিশ্বের কাছে বিস্ময়ের। সে বিস্ময়কর নেতার নাম অনুরা কুমারা দিশানায়েক, যিনি দেউলিয়া হওয়া থেকে ঘুরে দাঁড়ানো দেশ শ্রীলঙ্কার নতুন নির্বাচিত প্রেসিডেন্ট। বছর দুয়েক আগেও যে দেশটি বিশ্বের কাছে উদ্বেগের বিষয় হয়ে উঠেছিল, চরমে উঠেছিল আর্থিক সংকট, তার উপর বিপুল অঙ্কের ঋণের বোঝা, সবকিছু সামলাতে হিমশিম খাচ্ছিল সরকার। জনতার অভ্যুত্থানে পালিয়ে যায় স্বৈরাচার রাজপাকসের পরিবার। এরপর 2 বছর ধরে একজন যোগ্য রাষ্ট্রনায়কের অপেক্ষায় ছিল দেশটি। অবশেষে ন্যাশনাল পিপলস পাওয়ার জোটের নেতা হিসেবে অনুরা কুমার দিশানায়েক প্রেসিডেন্ট হিসেবে পেল শ্রীলঙ্কা। নতুন প্রেসিডেন্ট দিশানায়েকের জন্ম 1968 সালের 24 নভেম্বর শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে প্রায় 170 কিলোমিটার দূরে অনুরাধাপুরা জেলার থাম্বুকেতা গ্রামে। শৈশব থেকে কঠোর অধ্যবসায়ের মাধ্যমে কেলানিয়া বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানের ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবনে রাজনীতিতে সক্রিয় হন। দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর দিশানায়েক প্রতিশ্রুতি দিয়েছেন তার সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বেল আউট চুক্তির শর্ত পুনরায় আলোচনা করবে, যা বর্তমান সরকারের নীতির বিপরীত। এর পাশাপাশি তিনি অর্থনৈতিক সংকট থেকে মুক্ত করার লক্ষ্যে শ্রীলঙ্কার জন্য নতুন সূচনার প্রতিশ্রুতি দিয়েছেন।